আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আমি জানি যে তোমরা সবাই এই আইসিটি নিয়ে ভয়ে আছো, ঠিক আছে। যারা বিশেষ করে আর্টসের যারা স্টুডেন্ট তারা তো আইসিটিটারে খুবই ভয় পাও, ঠিক আছে। মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, হ্যাঁ, তারা কি হয় যে সায়েন্সের যে বিষয়গুলো টপিক মানে যে সাবজেক্টগুলো ওইগুলো পড়তে পড়তে, হ্যাঁ, সায়েন্সের যে টপিকগুলো ওইগুলো পড়তে পড়তে আইসিটিটা তেমন একটা পড়ার সময় থাকে না, ঠিক আছে। এখন কথা হলো আইসিটি বইটা কিন্তু অনেক বড় না, আবার অনেক ছোটও না, ঠিক আছে। এই ছোট বইটার মধ্যে অনেক ধরনের কিন্তু বিস্তারিত টপিক আছে, ঠিক আছে। এখন কথা হলো কেউ যদি এরকম কাজ করো যে যে একটা টপিক একেবারে মনের মাধুরী মিশিয়ে যদি পড়তে থাকো সারাদিন, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আইসিটি বই কোনোভাবে শেষ করতে পারবে না। তোমার যে কাজটা করতে হবে যে মেইন যে টপিকগুলো আছে ওইগুলো তোমার একটু চিনতে হবে, ঠিক আছে, এবং ওইগুলো তোমার একটু অ্যানালাইসিস করে বের করে তারপরে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে যে 5টা টপিক পড়লে তোমার মোটামুটি আইসিটিতে A+ তোমাদের মোটামুটি কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে সাজেশনটা, এইখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, এই টপিকগুলো যদি তোমরা মোটামুটি পড়ে যাও তাহলে তুমি A+ মোটামুটি তুমি নিশ্চিত করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন 5টা টপিক তোমার একটু মনোযোগ দিয়ে পড়তে হবে সেটা তোমার একটু খেয়াল করো। যে দেখো 1 নম্বরে আমি যেটা রাখছি যে 1 নম্বরে তোমাদের যে 1 নম্বর যে চ্যাপ্টার আছে ওইটা তোমার একটু পড়তে হবে। সো ওইখান থেকে মাস্ট একটা সৃজনশীল অবশ্যই থাকবে। তাহলে ওইখান থেকে তুমি কোনটা পড়বা? বায়োমেট্রিক্স, এইটা তোমার একটু পড়তে হবে। তাহলে ওইখান থেকে তোমরা কোনটা পারবা? বায়োমেট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তোমার বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, এই যে বায়ো ইনফরমেটিক্স এটাও তোমার একটু পড়তে হবে। এর সাথে তোমার আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হলো কি কৃষিকাজে আইসিটি। এই তিনটা তোমার প্রথমে তোমার পড়তেই হবে প্রথম চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তারপরে যদি তোমার সময় থাকে এর পাশাপাশি তুমি আরো কিছু পড়বা, ঠিক আছে, যদি তোমার সময় থাকে। কিন্তু এই 3টা টপিক তোমার আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে, তারপরে যদি সময় থাকে তুমি বাকি টপিক গুলা পড়বা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে গেল 1 নাম্বার টপিক গেল। এরপরে দেখো 2 নাম্বারে আমি কি লাগছি যে টপোলজি। তোমাদের যে 2 নাম্বার যে চ্যাপ্টার আছে এইখান থেকে টপোলজি এটা কিন্তু মাস্ট থাকবেই থাকবে, এতে কোনো ভুল নাই, ঠিক আছে। তো তাতে তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এই টপোলজি থেকে তোমার কোশ্চেন অবশ্যই থাকবে। আচ্ছা, এর সাথে তোমার যে জিনিসটা পড়তে হবে যে ডাটা কমিউনিকেশন, ঠিক আছে, তার ডাটা কমিউনিকেশন মোড প্লাস মেথড, ঠিক। তাহলে কি করবা? টপোলজিটা তোমার পড়তে হবে, তার সাথে কি করবা? ডাটা কমিউনিকেশন মোড প্লাস মেথড। তাহলে এই 2টা অধ্যায় থেকে তুমি কিন্তু মোটামুটি 2 থেকে 3টা সৃজনশীল একেবারে কমন পাবা, একদম কমন পাবে। এইখান থেকে তো একটা সৃজনশীল অবশ্যই তুমি পাবা, ঠিক আছে। এইখান থেকে অনেক সময় 2টা সৃজনশীল তুমি পাইতে পারো যদি তোমার ভাগ্য ভালো থাকে, হ্যাঁ, কিন্তু মিনিমাম তোমার একটা সৃজনশীল অবশ্যই থাকবে, ঠিক আছে। এখন যারা ম্যাথ ভয় পাও, ঠিক আছে, বা ম্যাথে একটু দুর্বল আছো, তা তোমরা কি করবে? এই যে প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার তোমরা একটু ভালোভাবে একটু পড়ে যাবা, ঠিক আছে। কারণ এইখানে তোমার ম্যাথের তেমন ঝামেলা নাই, ঠিক আছে। যারা ম্যাথ কম পারো তারা এই 2টা চ্যাপ্টার অবশ্যই পড়ে যাবা। আর 3 নাম্বার চ্যাপ্টারটা দেখো, যে 3 নাম্বারে তুমি কি করবা? সার্বজনীন গেট, এটা তো থাকবেই থাকবে, ঠিক আছে, 100% থাকবে। আচ্ছা, এখন এই যে সার্বজনীন গেট আছে, এই সার্বজনীন গেট থেকে তোমার একটু জানতে হবে যে ওর গেট, এন্ড গেট, নট গেট, ঠিক আছে। এই 3টা গেট তোমার একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, কারণ এইখান থেকে কিন্তু ফিক্সড কোশ্চেন থাকবে, ঠিক আছে, একদম ফিক্সড। হাফ অ্যাডার, তারপর হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে। এই দুইটার কি বাস্তবায়ন, ঠিক আছে, বাস্তবায়ন, এই দুইটার কি বাস্তবায়ন, এইটা তোমার একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে এই 2টার বাস্তবায়নটা তোমার একটু ভালোভাবে পড়তে হবে। তার সাথে তুমি যেটা একটু পড়বা যে ডি মর্গানস, ঠিক আছে, এই যে ডি মর্গানস এইটাও তোমার একটু পড়তে হবে, ঠিক আছে। এইটার সাথে এই ডি মর্গানসটা একটু পড়তে হবে। অনেকের কাছে এই ডি মর্গানসটা একটু কঠিন লাগে। আচ্ছা, কঠিন লাগলে তুমি চাইলে এটারে কি করতে পারো? অ্যাভয়েড করতে পারো বা এটারে স্কিপ করতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, তবে তুমি যদি এই চ্যাপ্টারটা তোমার কাছে যদি সহজ লাগে তাহলে তুমি পড়বা, ঠিক আছে। আর যদি কঠিন লাগে চাইলে তুমি এটা তুমি অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। এইখান থেকে কিন্তু একটা না 2টা পর্যন্ত সৃজনশীল তোমার থাকবে এইখান থেকে, ঠিক আছে, এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে। এরপরে 4 নাম্বার চ্যাপ্টারটা দেখো, আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার, সেটা হলো কি HTML, ঠিক আছে। এই HTML যখনই এইখান থেকে তোমার এই যে টেবিল, ঠিক আছে, এই টেবিল এটা কিভাবে হয় এটা তোমার একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে তোমার কি জানতে হবে? এই টেবিল কিভাবে তৈরি হয় এইটা তোমার একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তোমার যে জিনিসটা জানতে হবে যে ওয়েবসাইট কাঠামো, ঠিক আছে, এই ওয়েবসাইট কাঠামো এটাও তোমার একটু জানতে হবে। আচ্ছা, তাহলে HTML এর মধ্যে কি পড়বা? যে ইমেজ যোগ, তারপর হচ্ছে কি তোমার লিংক যোগ, ঠিক আছে,
ইমেজ যোগ করা, তারপর হচ্ছে কি লিঙ্ক যোগ করা, এই দুইটা তোমার একটু জানতে হবে। তাহলে HTML এর মধ্যে তোমার কি কি পড়তে হবে, টেবিলটা তোমার একটু ভালোভাবে পড়তে হবে, আর তার সাথে কি পড়বা, ইমেজ যোগ, লিঙ্ক যোগ, ঠিক আছে, এগুলো তোমার একটু ভালোভাবে পড়লে মোটামুটি এইখান থেকেই তোমার কি থাকবে, কমন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বাকি টপিকগুলো কি পড়বা না? হ্যাঁ, তোমার যদি সময় থাকে তুমি পড়বা, কিন্তু এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো সবার আগে পড়বা, ভালোভাবে পড়বা। এইগুলো পড়ে যদি তোমার যদি এক্সট্রা সময় থাকে তখন তুমি বাকি টপিকগুলো পড়বা, বুঝতে পারছো? তারপরে 5 নাম্বার চ্যাপ্টারটা দেখো। 5 নাম্বারটা হচ্ছে লব। এখন এই লব থেকে তোমার এই লব কিন্তু মোটামুটি তোমার 3 প্রকার। আচ্ছা, তাহলে কি এই লব তোমার কয় প্রকার? 3 প্রকার। ফর লব, তারপর হচ্ছে উইল লব, তারপর হচ্ছে ডু উইল লব, ঠিক আছে। এই তিনটা লব তোমার একটু ভালোভাবে জানতে হবে। এর মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে ফর লব, ঠিক আছে। এই যে ফর লব, হ্যাঁ, এই ফল লবটা কি সব থেকে বেশি আসে, ঠিক আছে, সব থেকে বেশি আসে পরীক্ষায়, আমরা যেটা অ্যানালাইসিস করে যেটা দেখতে পারলাম, ঠিক আছে। বাকি দুইটা তেমন একটা আসে না, তবে এই 3টা লব তোমার একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তার সাথে তোমার একটু জানতে হবে অ্যালগরিদম, এই জিনিসটা কি, এইটা তোমার একটু, এইটা একটু পড়ে যাবে অ্যালগরিদম। হ্যাঁ, তার সাথে একটু পড়বা যে কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, এটাও তুমি একটু পড়ে যাবা, ঠিক আছে। তাহলে আমি আবারও একটু সংক্ষেপে তোমাদেরকে একটু বলি, এই যে লব 3 প্রকার, এই 3টা লব একটু তোমরা ভালোভাবে পড়বে। তার মধ্যে এই যে ফল লব, এইটা তোমার একটু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর ওই যে HTML এর মধ্যে ইমেজ যোগ, লিঙ্ক যোগ করা, এগুলো কিভাবে কি যোগ করতে, এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। আর হচ্ছে টেবিল, এটা কিন্তু মাস্ট তোমার পড়তেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিমর্গান, এটা যদি কঠিন লাগে চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যদি সময় থাকে এইটা একটু পড়ে যাবে, ঠিক আছে। সার্বজনীন গেট, এটা কিন্তু 100%, ঠিক আছে, 100 না 1000% এটা কিন্তু থাকবে, ঠিক আছে। তার সাথে যে হেল্প অ্যাডার, ফুল অ্যাডার এর বাস্তবায়ন, ঠিক আছে, এইটা তোমার একটু জানতে হবে। আর হচ্ছে টপোলজির সাথে কমিউনিকেশন মোড প্লাস মেথড, ঠিক আছে, এইটা তোমার একটু জানতে হবে, বুঝে গেছে? তাহলে এইগুলো যদি পড়ো, এই 5টা টপিক যদি তুমি পড়ে যাও, তুমি A+ তোমার কনফার্ম, ঠিক আছে। এই যে A+টা তোমার কনফার্ম চলে আসবে, এটা একটু মাথায় রেখো। পুরা বই যদি তুমি ওই যে এটারে কি বলে, মানে মনের মাধুরী মিশিয়ে যদি পড়তে থাকো, তাহলে কিন্তু তুমি কোনোভাবে শেষ করতে পারবে না পরীক্ষার আগে। এই জন্য এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে ভালোভাবে শেষ করো, তারপরে বাকিগুলো শেষ করবা। এরপরে তোমাদের কোশ্চেন থাকে যে 1 নাম্বার 2 নাম্বারকে, মানে 2 নাম্বারের জন্য কি পড়বো, ঠিক আছে, মানে ক এবং খর জন্য কি পড়বো। আচ্ছা, এটা তোমার ওই যে আমি MCQর একটা ক্লাস দেবো, ঠিক আছে, ওইখানে তোমার 250টা MCQ থাকবে, টাইপ ভিত্তিক 250টা MCQ থাকবে। এই 250টা MCQ তুমি যদি দেখো, তোমার মোটামুটি 22টা MCQ, 22 থেকে 25টা পর্যন্ত MCQ তোমার কমন থাকবে, ঠিক আছে। ওই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তাহলে ওইখানে দেখো যে ওইখান থেকে তুমি কর উত্তর কি হবে, খর উত্তর কি হবে, মোটামুটি তুমি বের করতে পারবে। এর সাথে আমি ক্যালকুলেটর হ্যাক্স এর একটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওগুলো দেখবা যে তোমার কাছে একদম ICT পানির মতো সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।